অনেক ডেঙ্গু পেশেন্ট থাকবে তারা নিজেদের ডেঙ্গু হয়েছে সে নিজে বুঝেই নাই, স্পন্টেনিয়াসলি এমনি সে ভালো হয়ে গেছে। হাসপাতালে যখন ক্রিটিক্যাল রোগীগুলো ভর্তি থাকে তাদের বিশেষ করে প্লেটলেটকে আমরা টার্গেট করি বটে, কিন্তু আমাদের টার্গেটটা হলো মেইন ফোকাসটা থাকে হলো হেমাটোক্রিট, যেখানে পিসিবি বলা হয়, যেখান থেকে সেলগুলির কনসেন্ট্রেশনগুলি আমরা প্লাজমার সাথে বা জলীয় অংশের সাথে একটা কম্পেয়ার করে দেখি। সেইটা হলো ইম্পর্ট্যান্ট, কারণ ওইটা আপনাকে ইন্ডিকেট করবে যে আপনার বডির থেকে যে ব্লাড জলীয় অংশটা যেটা আপনার বেরিয়ে যায় আমাদের, যেটা স্যার বললেন একটু আগে, যেটা শকে চলে যাওয়ার কারণ যেটা, সেটা কিন্তু ইন্ডিকেট করবে ওই হেমাটোক্রিট দিয়ে। প্লেটলেট এটাকে কোনো রোল প্লে করবে না। সুতরাং আমরা অলওয়েজ সাধারণ পিপল এবং আমরা যারা একটু কম বুঝি তারা সাধারণত প্লেটলেটকে আমরা টার্গেট করে দৌড়াই। বেসিক্যালি প্লেটলেটের এখানে ডেঙ্গুর মৃত্যুর কারণ হিসাবে খুব একটা বেশি রোল প্লে করে না। বেশিরভাগ কারণটাই হলো জলীয় অংশটা আমাদের রক্তনালীর ভিতর থেকে আমাদের শরীরের ভিতরে যে খোলা প্রকোষ্ঠ আছে, যেমন পেটের ভিতরে, বুকের ভিতরে বিভিন্ন জায়গার ফাঁকা জায়গা থাকে, সেগুলোতে যে পানিগুলো চলে যায়, এবং সেই পানিগুলো চলে যাওয়াতে হয় কি বেশিরভাগ ক্ষেত্রেই ব্লাড প্রেশারটা কমে যাবে। এবং যেহেতু ব্লাডের কতগুলো দুইটা অংশ থাকে, একটা জলীয় অংশ থাকে, একটা হলো সেলের অংশ থাকে। জলীয় অংশ কমে গেল, সেলের অংশ দ্যাট ইজ হেমাটোক্রিট উইল বি রেজড, এটা বেড়ে যাবে। আমরা টার্গেট করব সবসময়, আমি সাধারণ জনগণের উদ্দেশ্যে বলবো আপনারা সিবিসি করবেন ভেরি ওয়েল, অসুবিধা নেই, কিন্তু আপনারা খেয়াল করবেন হেমাটোক্রিট বলতে মাঝখানে দেখবেন রিপোর্টের মাঝামাঝি জায়গায় হেমাটোক্রিট এসসিটি লেখা থাকে, ওইটা আপনার কতটুকু সেটা আপনি বেজলাইন ধরবেন। যদি কারো 40 থাকে, সেই বেজলাইনের 40-এর থেকে যদি 20% বাড়তে থাকে, যেমন দেখা গেল তার পরের দিনে 45 হয়ে গেছে, তাহলে আপনি দিস ইজ অ্যালার্মিং সাইন, বুঝতে হবে। তাহলে আমাকে এখানে প্লেটলেট গতকালকে 1 লাখ ছিল, আজকে 20,000 হয়ে গেছে, এটাতে যত না ওরিড হওয়ার কারণ, তার চেয়ে বেশি ওরিড হওয়ার কারণ হলো 40 থেকে যে 45 হয়ে গেল। সুতরাং আমি জনগণের উদ্দেশ্যে এবং দর্শক শ্রোতাদের উদ্দেশ্য করে বলবো আপনারা সিবিসি করবেন, কিন্তু আপনারা খেয়াল রাখবেন মাঝখানের দিকে লেখা থাকবে হেমাটোক্রিট অথবা পিসিবি প্যাক্সেল বলে যেখানে লেখা থাকবে সেটাকে আপনারা টার্গেট করে একটু খেয়াল রাখবেন। কারণ হেমাটোক্রিট তো ফল করতেছে না, তার তো প্লাজমা লস হচ্ছে না, পেশেন্টের পালস, ব্লাড প্রেশার, ইউরিন আউটপুট, প্রস্রাব, খাওয়া দাওয়া এভরিথিং নর্মাল, কিন্তু হেমাটোক্রিটের জায়গায় সে যখন প্লেটলেটকে প্লেটলেট কিন্তু যে কোনো ভাইরাল ইনফেকশনেই কমে। আমরা শুধু ডেঙ্গুর ক্ষেত্রে আমরা করি ভেদে আমরা প্লেটলেটের দিকে তাকাই, কিন্তু যে কোনো ভাইরাল ইনফেকশনই হোক প্লেটলেটটা আস্তে আস্তে কমতে থাকে। 1.5 লাখ থেকে 1 লাখ, 1 লাখ থেকে 80,000, 50,000 কমতেছে। এটাতে আপনারা যতটুকু পেশেন্ট ওরিড হয়ে যায় ততটুকু ওরিড হবে না। আমি নিশ্চিত বলতে পারি যে আমাদের প্র্যাকটিক্যালি আমরা দেখছি, যেগুলো আমরা 22 সালে 23 সালে যে অনেক রোগী মারা গেছে বললেন, ঠিকই আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রোগীগুলি মারা গেছে এই ডেঙ্গু শক সিনড্রোমে, এবং এখানে প্লেটলেটের কোনো রোল ছিল না। আমাদের ডেঙ্গু টেস্ট নিয়ে আমি একটু কথা বলি। ডেঙ্গু টেস্ট নিয়ে অনেক সময় দেখা যায় আমরা অ্যান্টিজেনের এগেনস্টে যে অ্যান্টিবডি হয় সেটাকে আমরা গুরুত্ব দিই, অ্যান্টিজেনকে আমরা খুঁজি না। NS1 অ্যান্টিজেন ফর ডেঙ্গু, এই যে টেস্টটা, সেটা আমার মনে হয় জনগণ খুব কমই জানে। বরং তারা যায় বলে আমার ডেঙ্গু টেস্ট করেন, এবং ল্যাবে যায় অ্যান্টিবডি এগেনস্ট দ্য ডেঙ্গু টেস্ট করলে IgM IgG করবে। যদি দেখা যায় 5 দিনের আগে পেশেন্ট কখনো বা 6 দিনের আগে অ্যান্টিবডি দেখার চেষ্টা করে বা দেখে, এটা ফলস নেগেটিভ হয়ে যাবে, তার ডেঙ্গু হয়েছে, অথচ তাকে মিসগাইড করে ফেলবে। সুতরাং আমি বলবো যদি আপনাদের 5 দিনের ভিতরে জ্বর হয় তাহলে অবশ্যই আপনারা প্রথমে অ্যান্টিজেন টেস্ট, যেটা NS1 অ্যান্টিজেন টেস্ট, সেটা আপনারা করে নেবেন।